অনেক দিন পর আজকে দুপুরে খাসির মাংসের ঝোল দিয়ে জমিয়ে ভাত খেলাম। আসলে আমরা তো মধ্যবিত্ত, চাইলেই আমরা কিন্তু সব সময় সব কিছু খেতে পারি না বা সব সময় সব চাহিদা পূরণ করতে পারি না। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে সকালে টিফিন করা হয়ে গেছে আমাদের, তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমেই মাংসের জোগাড় করে নিয়ে কিন্তু আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের বাড়িতে কি বলতো, মাংসের থেকে মাংসের আলুটা খেতে বেশি পছন্দ করে সবাই, তাই জন্য কিন্তু অনেকগুলো আলু দেওয়া হয়েছে। আলু ভাজা তুলে নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ, তারপরে টমেটো, মানে যা যা মশলা লাগে সমস্ত মশলা কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছিলাম। আর মাংসটা দেওয়ার পরে কিন্তু দেখো মাংসটা কষানো হয়ে গেছে সুন্দরভাবে। আর এবার কিন্তু গরম জল দিয়ে দেব। আর খাসির মাংস যত কষানো হবে তত কিন্তু মাংসের স্বাদটা বাড়ে। তো গরম জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে বলছে খিদে পেয়েছে তাড়াতাড়ির জন্য। খাসির মাংস হচ্ছে কড়াইতে রান্না করলে বেশি টেস্টি হয়, তবে ওই যে তাড়াহুড়ো দিচ্ছিল ছেলে, বারবার করে খিদে পেয়েছে খিদে পেয়েছে, সেই জন্য কিন্তু কুকারে করেই রান্না করে নিয়েছি। তো এই যে মাংস কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এই যে প্রেশার কুকারের থেকে ঢেলে নিচ্ছি। আসলে আমাদের বাড়িতে না সবাই তো সব রকমের পিস খায় না। আমার বর যেমন চর্বিওয়ালা পিস খাবে না, আমার ছেলে চর্বিওয়ালা পিস খাবে না, সেই জন্য কিন্তু বাটিতে ঢেলে নিয়েছি। এবার যার যার পছন্দ মতো পিস তাকে তাকে দিয়ে দেবো। তো আর মাংসের ঝোল হলে তো আমাদের কিছুই লাগে না, সে আগেও অনেকবার বলেছি মাংসের ঝোল হলে আমাদের আর কিছু লাগে না, শুধু স্যালাড কেটে নিয়েছিলাম, তবে আজকে স্যালাডে শুধু পেঁয়াজই ছিল, আর কিছু ছিল না। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে না অনেক দিন পর খাসির মাংস দিয়ে ভাত খেয়ে কী যে তৃপ্তি পেলাম। আর মাংসের ঝোলটাও কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে। চলো টাটা, ফিরে আসছি নতুন ভিডিওর সাথে।